भर के लिए जेल जा रही है और तुम लोग यहाँ मजाक कर रहे हो। कम ऑन यार। হ্যালো এভরিওয়ান, শিমলা মানালি সিরিজের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই দিন সকালে সোলাং ভ্যালিতে গিয়ে প্রচুর অ্যাক্টিভিটি করেছিলাম আর খুব মজা করেছিলাম সেই দিন। আর বিকেলে চলে গেছিলাম হিড়িম্বা টেম্পেলে। আগের যে মুভির ক্লিপটা দিলাম ওটা হলো এ জাওয়ানি হ্যায় দিওয়ানি ওয়ে ক্লিপ। আমি যখন ওই মুভিটা দেখেছিলাম তখন একদমই আইডিয়া ছিল না যে ওই মুভির এই সিনটা এই হিড়িম্বা টেম্পেলেই কিন্তু শ্যুট হয়েছে। তাই আমার তো দারুণ লাগছিল জিনিসটা ভেবেই। তারপরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চলে গেছিলাম হিড়িম্বা দেবীর দর্শন। আমরা যখন গেছিলাম তখন তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, তাই বেশি ফুটেজ আমি নিতে পারিনি। আর আমাদের ড্রাইভার কাকুও বলে দিয়েছিল যে তাড়াতাড়ি ফিরতে হবে। তো ওখানে কিছু শপিং আর করা হয়নি, আমরা শপিং করেছিলাম কিন্তু মানালি ম্যাল থেকেই। তো হিড়িম্বা দেবী দর্শন করতে গিয়ে দেখলাম যে এখানে প্রচুর লাইন। তারপরে লাইন দিয়ে ঠাকুরকে দেখলাম। ঠাকুরকে দেখার পরে ওইখানটায় আর একটা মন্দির ছিল হিড়িম্বা দেবীর ছেলে ঘটোৎকচের, কিন্তু সেটা আর দেখা হয়নি। আমরা হিড়িম্বা দেবীর দর্শন করেই কিন্তু ফিরে এসেছিলাম। এখানে আমি তোমাদের সাথে আমার নিজস্ব একটা মতামত শেয়ার করছি। সেটা হলো যে হিড়িম্বা দেবী টেম্পেলে অনেকটাই কিন্তু আনডেভেলপড হয়েই পড়ে আছে। আমার মনে হয় যে জায়গাটা আরেকটু ডেভেলপ করলে ভালো হয়। এখানে তো ট্যুরিস্টও ভালো যায়, লোকজনও ভালো আসে। ইভেন আমরা যখন গেছিলাম আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরেই কিন্তু মন্দির দর্শন করতে পেরেছি। তাই আমার মনে হয় জায়গাটাকে আরেকটু ডেভেলপ করা উচিত। হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করার পরে সব থেকে যেটার জন্য অস্থির ছিলাম, বিশেষ করে আমরা মেয়েরা, সেটা হলো শপিং এর জন্য। তো আমি মানালিতে গিয়ে কি কি শপিং করেছিলাম বা কেমন কি দাম সেটাও শেয়ার করব নেক্সট মিনি ব্লগে। আর তোমাদেরকেও জানাবো যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। ওকে বাই, তোমাদের সাথে দেখা হবে তাহলে নেক্সট মিনি ব্লগে।